সম্প্রতি আরব সাগরের উত্তরাংশে যে গভীর নিম্নচাপ দেখা দিয়েছিল সেটি ইতিমধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে আসনা। এর অর্থ সর্বোচ্চ, উজ্জ্বলতম এবং প্রশংসনীয়। আগামী ২৪ ঘন্টার মধ্যে ঝড়টি ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের উপকূলে আছড়ে পড়তে পারে বলে জানা গেছে। ঘূর্ণিঝড় আসনার তাণ্ডবে বাংলাদেশে কী প্রভাব পড়বে বিস্তারিত জানাবেন সহকর্মী সাইমন জান্নাত। ১৮৯১ থেকে ২০২৩ সালের মধ্যে আরব সাগরে মোট ৩টি ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল। আগস্ট মাসে আরব সাগরে ঘূর্ণিঝড় একটি বিরল ঘটনা। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে গতকাল থেকে গুজরাটে বৃষ্টিপাত শুরু হয়েছে। পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। ওই এলাকার পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানা গেছে। জেলা কর্তৃপক্ষ ঘূর্ণিঝড়ের কারণে স্থানীয় বাসিন্দাদের বাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে। এদিকে ভারতের আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে, এই ঘূর্ণিঝড় আসনা আঘাত হানতে পারে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের পাশাপাশি পাকিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ সিন্ধের উপকূলে। এরপর এটি উত্তর পূর্ব আরব সাগরের ওপর দিয়ে ওমানের দিকে অগ্রসর হতে পারে। শনিবার আইএমডির সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, এই মুহূর্তে গুজরাটের নালিয়া শহরের পশ্চিম উপকূল থেকে ২৫০ কিলোমিটার, পাকিস্তানের করাচি উপকূল থেকে ১৬০ কিলোমিটার এবং বেলুচিস্তানের পাশনি উপকূল থেকে ৩৫০ কিলোমিটার দূরে রয়েছে আসনা। বর্তমানে ঘন্টায় ১৪ কিলোমিটার গতিতে এগোচ্ছে ঘূর্ণিঝড়টি। তবে সর্বশেষ ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কচ্ছ জেলায়। আসনার প্রভাবে গুজরাটের জামনগর, সুরাট, পোরবন্দর, মোরবি, সরকা এবং কুচ জেলায় গত বুধবার রাত থেকে শুরু হয়েছে ভারী বর্ষণ। অতি বর্ষণের জেরে এসব জেলার অনেক এলাকায় বন্যা দেখা দিয়েছে। Vision Fridge 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এদিকে বাংলাদেশে আসনার প্রভাব কেমন পড়তে পারে এ প্রশ্নে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, ভারতের গুজরাটে একটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। এটি উত্তর পশ্চিম দিকে গিয়ে মৌসুমী বায়ুর অক্ষের সঙ্গে কিছুটা মিলিত হতে পারে। এছাড়া পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। এটিও ধীরে ধীরে স্থলভাগে উঠে মৌসুমী বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হতে পারে। দুইয়ের প্রভাবে ৩ বা ৪ সেপ্টেম্বর থেকে দেশের উত্তর পূর্বাঞ্চল, বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী অঞ্চলে বৃষ্টি বাড়তে পারে। এদিকে পিএমডির পূর্বাভাসে বলা হয়েছে, সিন্ধের প্রাদেশিক সরকারকে ঝড় মোকাবিলার প্রস্তুতি নিতে বলা হয়েছে। সিন্ধের বিভিন্ন জেলায় ব্যাপক বর্ষণ হচ্ছে বলেও জানা গেছে। বর্ষণের কারণে ঝড় আসার আগেই সিন্ধের কয়েকটি স্থানে আকস্মিক বন্যা দেখা দিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। সাইমন জান্নাত, এটিএন নিউজ।